মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই আলোচিত। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি দেশ থেকে অবৈধ অভিবাসন উচ্ছেদের কাজ শুরু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালায়। এবার নিজ দেশেই মামলার জড়িয়ে আছেন ট্রাম্প। লস অ্যাঞ্জেলসের প্যারামাউন্ট শহরতলিতে গেল শুক্রবার নথিবিহীন অভিবাসীদের ধরতে পুলিশ ও আইসি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট অভিযান শুরু করলে তীব্র প্রতিরোধের মুখে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশ ও আইসি সদস্যদের লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল ও মলোটভ ককটেল ছুটতে থাকে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ট্রাম্প ন্যাশনাল গার্ডের 2000 সদস্যকে মোতায়েনের নির্দেশ দেন, কিন্তু এতে সংঘাত আরও বেড়ে যায়। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বাধ্য হয়ে সোমবার ট্রাম্প লস অ্যাঞ্জেলসে আরও 2000 ন্যাশনাল গার্ডের সদস্য এবং তাদের সঙ্গে 700 মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। তাদের দাবি, আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েন করে সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প। এর পরপরই ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন।